আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। হোপফুলি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো, আগে ভিডিওর প্রথমে দেখাই যে দেখেন যে এইখানে হাফ মুন, ওভার হাফ মুন বা ফুল মুন এবং রোস্টেলের কাইন্ড অফ সেমি অ্যাডাল্টের কাছাকাছি। এদের বয়স হলো বলা যাচ্ছে যে 50 দিনের কাছাকাছি হয়েছে। এই বয়সে ফ্রাই বা সেমি অ্যাডাল্ট হয়ে গেছে। এই স্টেজ থেকেই আপনারা জেনারেলি মেল ফিমেল চিনতে পারবেন। তো অনেকে আসলে বুঝতে পারেন না যে মেল ফিমেল কিভাবে চিনবেন একটা ছোট অবস্থাতে, আসলে বোঝাটা খুবই কঠিন। তো আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে কিছু বিহেভিয়ার দেখাবো, যে বিহেভিয়ারের বেসিসে আপনারা ছোট অবস্থাতেই অনেক ক্ষেত্রে বুঝতে পারবেন যে কোনটা মেল হইতে যাচ্ছে এবং কোনটা ফিমেল হইতে যাচ্ছে ফাইটার মাছের ক্ষেত্রে। তো দেরি না করে আসলে আমি দেখাই আইডেন্টিফিকেশনটা। তো একটু কাছে আনি, আমি এখানে একটা গামলা নিয়েছি, এখানে আমি মাছগুলোকে প্রথমে ছেড়ে দিলাম, ঠিক আছে। ছেড়ে দিয়ে আমি ফার্স্টে দেখাচ্ছি যে এখানে মেল যে মাছটা হবে ইন ফিউচারে সেটার ক্ষেত্রে দেখাচ্ছি। কয়েকটা মেল মাছ আমি একটু বাছাই করে রাখি এখানে, দিয়ে আপনাদেরকে একটু ইজিলি দেখাই। ফার্স্টে আমি এই মাছটা হলো মেল হবে। দেখেন এর লেজটা প্রথমত দেখেন যে একটা বাঘ খাইছে, নিচের দিকে দেখেন যে কোনা হয়ে যাবে, মানে লেজটা ঝুলার পরিমাণটা বাড়তে থাকবে, ঝুলতে থাকবে লেজটা। একটু কাছ থেকে একটু দেখাইলে মনে হয় ভালো হয়। দেখেন লেজটা ঝুলতে থাকবে। এই দেখেন আমি এরকম আরো কয়েকটা মাছ এখানে ধরতেছি, দেখাচ্ছি। এই যে এটা একটু বড় সাইজের, এটা একটু দেখাইতে আপনাদের বেশি ইজি হবে। হ্যাঁ, এটা দেখেন, এটা হলো রয়্যাল ব্লু মিউটেশনের। দেখেন যে এর লেজটা কিভাবে, লেজ বলতে যে নিচের দিকের পাখনাটা, সোজা কথায় পাখনাটা আস্তে আস্তে মেলের কিন্তু বড় হওয়া শুরু। মেল ফিমেলের পার্থক্যটা কোথায়, যে এই পাখনাটা আস্তে আস্তে বড় হওয়া শুরু করে মেলের, কিন্তু ফিমেলের ক্ষেত্রে হয় না। তো দুইটা মাছের ক্ষেত্রে কিন্তু দেখলেন যে এরা মেল আসতেছে, এবং আমি আরও কয়েকটা এখানে ধরতেছি, ধরে ধরে এখানে রাখতেছি। তাহলে আপনাদের কয়েকটা মাছ একসাথে দেখাইলে আপনারা বুঝতে তুলনামূলক ইজি হবে। যে এখানে 4টা মেল, ইন ফিউচারে এই 4টা মাছ মেল হবে, এবং মেল যখন হবে এদের কিন্তু সাইজও তুলনামূলক দ্রুত বড় হতে থাকে। মেল মাছগুলো ফার্স্ট অফ অল যেটা আমি দেখালাম, যে এদের তলের দিকে যে পাখনাটা সেটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে একই বয়সের সাথে সাথে। 50 দিন পার হওয়ার সাথে সাথে মেলগুলোর ওই পাখনাটা তুলনামূলক বড় হওয়া শুরু করবে ফিমেলগুলোর চেয়ে, এবং 60 দিন বয়স হওয়ার সাথে সাথে মেলগুলোর অ্যাগ্রেসিভনেসটা বাড়া শুরু করবে। দেখবেন যে 60 দিন পার হয়ে গেলে এরা ফ্লেয়ারিং করা শুরু করবে। মানে ফ্লেয়ারিং বলতে যে পাখনাগুলো, মুখের যে চোয়ালটা সেটা ফুলায়ে এরা চেস করবে, অ্যাগ্রেসিভনেস হবে, যেমন টেরিটোরিয়াল বিষয়টা বেশি হওয়া শুরু করবে। যখনই হওয়া শুরু করবে তখনই বুঝতে পারবেন যে ওই ফ্রাইগুলো, ওই বাচ্চাগুলো আপনার মেল হয়ে গেছে, মেল হচ্ছে। সো তখন আপনি আর বলা যাচ্ছে যে 5 থেকে 7 দিন পরে এইগুলোকে আপনি আলাদা করে জারিং সাইজ যেটাকে বলে, দ্যাট মিনস 65 থেকে 70 দিন বয়সে এগুলো হলো জারিং সাইজ। তো ওই সময়টাতে আপনারা জারিং শুরু করতে পারবেন। এবার আমি ফিমেলটাকে দেখাই। হ্যাঁ, এগুলো আমরা মেল সিলেক্ট করছিলাম, এবার হলো আমরা কিছু ফিমেল মাছ নিব। ফর এক্সাম্পল যে সাদাটা দেখাচ্ছি, দেখেন ফিমেলের ক্ষেত্রে এর পেটটা দেখেন, অলরেডি পেটটা একটা ফুলা ফুলা অবস্থা হয়ে গেছে, এবং লেজ কিন্তু অতটা বেশি না। সাদা যেহেতু সেটা তো বুঝতে পারতেছেন না, আমি অন্য একটা কালারে নিচ্ছি। তারপরে দেখেন এটাও দেখাচ্ছি যে এর পেটটা দেখেন, ফিমেল অলরেডি খুব অল্প বয়সেই এরা এগ আসা শুরু করে। এই মাছটা আর 20 দিন টিউফেক্স খাওয়ালে এ অলরেডি এগ আনা শুরু করে। দেখেন যে পেটটা কতটা ফুলা এবং লেজটা কিন্তু চোখা হয়ে নিচে যাচ্ছে না, এটা কনফার্ম ফিমেল। বডি শেপ দেখলেই আপনারা বুঝতে পারবেন, যদি এই কিছু জিনিস আপনারা আইডেন্টিফাই করে রাখতে পারেন। যেমন এটার ক্ষেত্রে এই মাছটা একটু কাছ থেকে দেখাই। হ্যাঁ,
উপর থেকে দেখালে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। এই মাছটাও দেখেন যে এটা না, সরি, এটা যে এই মাছটা, এটাও কিন্তু ফিমেল আসবে। দেখেন যে লেজটা কিন্তু ওরকম ঝুলে যায় নাই, কিন্তু এরা কিন্তু সমবয়সী, একই বয়সের মাছ, কিন্তু পেটটা দেখেন, বডি প্যাটার্নটাই সম্পূর্ণ আলাদা হবে, লেজ কিন্তু ঝুলে না। এগুলো হলো ফিমেল আসবে। এই বিষয়গুলো আপনারা আইডেন্টিফাই করলে বুঝতে পারবেন যে আসলে কোনটা মেল কোনটা ফিমেল। ফিমেল আর লেস অ্যাগ্রেসিভ, এবং হলো যে এই লেজগুলো দেখে খুব অল্প বয়সে 60 দিন বয়সে মেল ফিমেল অনেকটাই আইডেন্টিফাই করতে পারবেন। আর খাবার হিসেবে খাওয়াচ্ছি হলো আমি টিউবিফেক্স। আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি যে আসলে কোন গভীরতাতে ফাইটার মাছটা আমি রাখছি, ফাইটার মাছের পোনাগুলো, কারণ গভীরতাটা ফাইটার মাছের পোনার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। সো ভিউয়ার্স, এইখানে দেখতে পাচ্ছেন যে আইবিসিতে আসলে পোনা রাখা হয়েছে, এই ফাইটার মাছের পোনাগুলো যে নেট দিয়ে ধরা হচ্ছে। তো এখানে যে জন্য আসলে দেখানো, জাস্ট হাইটটা দেখেন কতখানি পানিতে রাখছি, 4 থেকে 5 আঙ্গুল পরিমাণ পানিতে রাখছি, এত গভীরতা কম। বলতে এটা বোঝাচ্ছে যে খুব বেশি হইলে আপনার 3 থেকে 4 ইঞ্চি হাইটের পানিতে রাখছি। কিন্তু জায়গাটা দেখেন যে চড়া একটা জায়গা দিছি, যেন এখানে যেটা হচ্ছে যে মাছগুলো দৌড়াইতে পারতেছে এবং বারবার খাইতে পারতেছে। এবং খাওয়ার হিসেবে দেখেন যে কি দিতেছি, টিউফিক্স। এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই স্টেজের বাচ্চাদের খাওয়ানোর জন্য, এবং খুবই ফাস্ট বড় হয় এগুলো খাইলে। তো দেখেন যে ওই যে কর্নারে খাবার দেওয়া আছে সেই কর্নারে এরা আছে। তো এইখানে মোটামুটি এদের বয়স, এই মাছগুলোর বয়স মোটামুটি অ্যারাউন্ড 50-55 দিন। আর 10 থেকে 15 দিনের মধ্যেই এরা মারামারি শুরু করবে, তখন জারিং সাইজ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এইখানে দেখাচ্ছে যে এখানে নতুন কিছু সেট আপ করা হচ্ছে। তো হয়তো কোশ্চেন হইতে পারে, ভাইয়া আপনি জঙ্গলে কি করতেছেন? এইখানে আসলে কিছু ন্যাচারাল এনভায়রনমেন্টে কিছু সেট আপ করা হচ্ছে, আর ফার্মটার কাজ চলতেছে। তো এই জন্য এইখানে কিছুদিন ভিডিও করব। তো ওভারঅল আপনারা যে তথ্যগুলো দিলাম সেগুলো যদি একটু ফলো করেন, দেখেন, অবজার্ভ করেন, তাহলে আপনারা বুঝতে সমস্যা হবে না কোনটা মেল কোনটা ফিমেল ছোট অবস্থা থেকে। তখন আপনারা জারিং করে সেভাবেই টেক কেয়ার করতে পারবেন, সেভাবেই তৈরি করতে পারবেন মাছগুলোরে। যদি আমার চ্যানেলে ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল আমার সাথেই থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর খুব দ্রুতই আমি একটা গিভ অ্যাওয়ে এবং কম্পিটিশন করতে যাচ্ছি, সো মিস করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।